স্কুলের সাইনবোর্ডে ভেসে উঠল আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে। বিএনপি নেতার ভিডিও ভাইরাল, প্রতিদিন জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত। জানাবো বিএনপি জামায়াত সম্পর্কে টানাপোড়েন এবং সর্বশেষ জানাবো বিএনপিকে ক্ষমতায় আনতে ছাত্রদলকে ভূমিকা রাখতে হবে, আবুল খায়ের ভূঁইয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। স্কুলের সাইনবোর্ডে ভেসে উঠল আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে। স্কুলের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠল আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে। বুধবার সন্ধ্যা 6:30টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডে এই লেখা ভেসে ওঠে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে এলাকায় সমালোচনা ও হইচই শুরু হয়েছে। বিএনপি নেতাকর্মীরা এই বিষয়ে দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আতিয়ার রহমান বলেন, সন্ধ্যা 6:30টার দিকে আন্দুলবাড়িয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডে আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে লেখা ভেসে ওঠে। মুহূর্তের মধ্যে বিষয় নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। আমরা সবাইকে শান্ত করে রেখেছি, প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে আন্দুলবাড়িয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, স্কুল তালা মারা ছিল। আমি স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে স্কুলের তালা খোলার ব্যবস্থা করছি। বিষয়টি কিভাবে হয়েছে আমার জানা নেই। আর স্কুলের ডিজিটাল সাইনবোর্ডের নিয়ন্ত্রণ তো আমাদের কাছে থাকে না। এ বিষয়ে জানতে চাইলে জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাসকে ফোন করা হলে তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে তিনি বিষয়টি শুনেছেন। ইতিমধ্যে ঘটনাস্থলে শাহপুর পুলিশ ক্যাম্পের সদস্যদের পাঠানো হয়েছে। বিএনপি নেতাদের ভিডিও ভাইরাল, প্রতিদিন জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহেশত নিশ্চিত বলে মন্তব্য করেছেন দলটির কুমিল্লা দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি কামরুল হুদা। বুধবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এরই মধ্যে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই বক্তব্য ভাইরাল হয়ে পড়েছে। এই নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। ভাইরাল হওয়া বক্তব্যে কামরুল হুদাকে বলতে শোনা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলেই প্রতিদিন বেহেশত নিশ্চিত। আমি বিশ্বাস করি, কারণ উনি দেশের জনগণের সঙ্গে হঠকারিতা করেন নাই। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে কামরুল হুদা বলেন, শেখ সেলিম, শেখ হেলাল সহ এই শেখ পরিবার লুট করে দেশটাকে শেষ করেছে। এই শেখ পরিবারের কেউ মুক্তিযোদ্ধা নাই। যুদ্ধ না করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার দল হয় কি করে? 96 সালের নির্বাচনের পর আবেদন করে আওয়ামী লীগের অনেকেই মুক্তিযোদ্ধা হয়েছেন। শেখ হাসিনা 350 মন্ত্রী এমপি নিয়ে পালিয়েছেন। স্থানীয় জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, একটা দল আমাদের সঙ্গে ছিল, তারা অতীতে আমাদের উপর ভর করে ক্ষমতা এসেছে। চৌদ্দগ্রামবাসী জানে তাদের ভোটের হার কত। আগামী নির্বাচনের সময় প্রতিটি কেন্দ্রের জন্য 200 করে ছোট লাঠি প্রস্তুত করার জন্য তিনি নেতাকর্মীদের নির্দেশ দেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সভায় উপস্থিত দলের একাধিক নেতা বলেন, কোনো মুসলিম এমন বক্তব্য দিতে পারে? তার এমন বক্তব্যে আমরা বিস্মিত। দলের প্রতি অতি আবেগ দেখাতে গেলে যা হয়। অনুষ্ঠানে এমন বক্তব্য দেওয়ার বিষয়টিও স্বীকার করেন বিএনপি নেতা কামরুল হুদা। তিনি বলেন, জিয়াউর রহমান মক্কা শরীফে হাজার হাজার হাজিদের সুবিধার্থে বেশ কিছু নিম গাছ লাগিয়েছিলেন। ওই কারণে ওনার নাম নিলে বেহেশতে যাওয়া যাবে। এটা কি ভুল বলেছি? বিএনপি জামায়াত সম্পর্কে টানাপোড়েন। যুগোৎপত আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ ও 12 দলীয় জোটের দুজন নেতা প্রথম আলোকে বলেন, নতুন দল গঠনের ক্ষেত্রে জামায়াত ইসলামী ভেতরে ভেতরে সহযোগিতা করছে। তারা নির্বাচনী জোট করে বিএনপির প্রতিদ্বন্দ্বী হওয়ার চিন্তা করছে। মিত্রদের পাশাপাশি বিএনপিও এই ধরনের ধারণা করেছে বলে ওই দুই নেতা জানান। এমন প্রেক্ষাপটে বিএনপি ও জামায়াত নেতারা বাকযুদ্ধে জড়িয়েছেন। 2 দিন আগে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের এক অনুষ্ঠানে জামায়াতের সমালোচনা করে বলেছেন, ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে জামায়াত। পাল্টা বিবৃতি দিয়ে এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জামায়াত। কয়েক বছর ধরে দল দুটির সম্পর্কে টানাপোড়েন চলছিল। বিএনপির যুগোৎপত আন্দোলনে জামায়াত ছিল না, তবে আন্দোলনের শেষ পর্যায়ে দল দুটির সম্পর্কে টানাপোড়েন কিছুটা কমে আসে। দুই দলই আন্দোলনে অভিন্ন কর্মসূচি পালন করেছে। বিএনপির একাধিক সূত্র বলছে, স্বৈরাচারী সরকারের পতনের পর জামায়াত জুলাই অভ্যুত্থানের বড় শক্তি হিসেবে প্রাণের চেষ্টা করছে। সেটিও বিএনপির সঙ্গে সম্পর্ক। বিএনপির একাধিক সূত্র বলছে, স্বৈরাচারী সরকারের পতনের পর জামায়াত জুলাই অভ্যুত্থানের বড় শক্তি হিসেবে প্রমাণের চেষ্টা করছে। সেটিও বিএনপির সঙ্গে সম্পর্কে প্রভাব ফেলছে। সংস্কার ও নির্বাচন প্রশ্নে জামায়াত এখন দ্বৈত ভূমিকা রাখার চেষ্টা করছে বলেও অভিযোগ রয়েছে বিএনপি ও এর মিত্রদের মধ্যে। তবে জামায়াত ইসলামীর নেতারা এসব অভিযোগ মানতে রাজি নন।
দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ প্রথম আলোকে বলেন, তারা দ্বৈত ভূমিকায় নেই, তারা অন্যান্য দলের মতো প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন চাইছেন। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফতে মজলিস, ইসলামী খেলাফত মজলিস সহ বিভিন্ন ইসলামী দলের নির্বাচনী ঐক্য গড়ার একটা উদ্যোগ ছিল, যদিও সেটি এখনো সেভাবে এগোয়নি। নতুন বছরের সম্ভাব্য নির্বাচনকে কেন্দ্র করে উদারপন্থী, বাম, ডানপন্থী দলগুলোর মধ্যে নানা মেরুকরণ হতে পারে। বিএনপি কি রাস্তায় নামবে? নির্বাচনের রোডম্যাপের জন্য ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করবে বিএনপি। এরপর সরকারের উপর চাপ বাড়াতে কিছু কর্মসূচিও দিতে পারে দলটি। তবে তারা অন্তর্বর্তী সরকারকে সরিয়ে দেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি করতে চায় না। দলটির নেতারা মনে করেন, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ সার্বিকভাবে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে এবং এটি দুর্বল সরকার। তারা মানুষের মধ্যে কোনো আস্থা তৈরি করতে পারেনি। কিন্তু এই সরকারকে সরিয়ে দিলে দেশে নৈরাজ্য সৃষ্টি হবে, সেটিও বিএনপি চায় না। অন্যদিকে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিচার কার্যক্রমও সরকারের মাধ্যমেই শেষ করতে চায় বিএনপি, কারণ এই বিচারের দায়িত্ব এড়ানোর একটা বিষয় রয়েছে। ফলে বিএনপি ধৈর্য ধরবে, আবার নির্বাচনের জন্য চাপ বাড়াবে। ফ্যাসিবাদী তকমা পাওয়া আওয়ামী লীগের রাজনীতিতে ফেরাটা বেশ কঠিন, তবে নির্বাচন এগিয়ে এলে দলটি রাজনীতিতে ফেরার চেষ্টা করতে পারে। আমার বাংলাদেশ পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু প্রথম আলোকে বলেন, নতুন বছরে বিরোধ কমিয়ে ঐক্য ধরে রাখার বিষয়ে জোর দেওয়া উচিত। এই দায়িত্ব অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দল সহ সব অংশীজনের। বিএনপিকে ক্ষমতায় আনতে ছাত্রদলকে ভূমিকা রাখতে হবে, আবুল খায়ের ভূঁইয়া। বিএনপিকে ক্ষমতায় আনতে হলে ছাত্রদলকে মুখ্য ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। বুধবার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা বাসস্ট্যান্ডে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আবুল খায়ের। উপজেলা ছাত্রদলের ব্যানারে এই আয়োজন করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তিনি বলেন, ছাত্রদলের মুখ্য ভূমিকার কারণেই 1990 সালে এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে 1991 সালে নির্বাচনে খালেদা জিয়াকে প্রথম নারী প্রধানমন্ত্রী বানানো হয়েছে। আগামী দিনে আন্দোলন, সংগ্রাম এবং গণতন্ত্র পুনরুদ্ধার সহ মানুষের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে। আবুল খায়ের ভূঁইয়া আরও বলেন, বিএনপির 31 দফা বাস্তবায়নের ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে গত 17 বছর আমাদের বহু ছাত্রদলের সাহসী সৈনিক গুম ও খুনের শিকার হয়েছেন। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, শহীদ জিয়াউর রহমানের 19 দফা, বেগম খালেদা জিয়া ও জনগণের 31 দফা বাস্তবায়নে আমরা আন্দোলন করে যাব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।